তোমরা যারা বলো নবীর রওজায় যাওয়ার দরকার নাই, নবী মরে পচে গলে শেষ, আজকে ইবনে তাইমিয়ার অনুসারী যারা, শেখ নাসিরউদ্দিন আলবানীর অনুসারী যারা, আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা, তারা বলে নবী মরে পচে গলে শেষ। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিন মসজিদ ছাড়া আর কোথাও যাওয়া যাবে না। তোরা যেতে বলো খানায়ে কাবায় যাও, মসজিদে নববীতে যাও, বাইতুল মুকাদ্দাসে যাও, নবীর রওজা যাওয়ার দরকার নাই। আমি বলবো মসজিদে নববী হতো না যদি আমার নবী না হতো। মসজিদে নববীর অস্তিত্ব আমার নবীর কারণে। তোমরা মসজিদে নববীতে যেতে চাও কিন্তু নবীর রোজা যেতে চাও না, কারণ কি? কই নবী মরে পচে গলে শেষ। নাউজুবিল্লাহ। আমার নবী কি মরে পচে গলে শেষ? জোরে বলুন, আমার নবী মরে পচে গলে শেষ। এই জমিনকে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার রাসূল বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার রওজা মোবারকে জিন্দা থাকব। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মোবারকায় তারা জিন্দা। সেই নবীকে সালাম দিলে নবী বুঝি সালাম শুনে না? কি বলেন, শুনে না? এই আকীদা আছে আপনাদের? আমার রাসূল কি মরে পচে গলে শেষ? না, আমার রাসূল হায়াতুন নবী, আমার নবী নূর নবী, নূরের নবী, আলোকিত নবী। আল্লাহু আকবার। ইজা তাকাল্লামা রুয়া কান নূর, নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকাতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সেই নবীকে মরা পচা বলতে ওদের মজা লাগে। ওরা বলে বর্তমানে যেখানে রোজা মোবারকটা আছে ওইটা নাকি শিরকের, ওইখানে নাকি মারকাজুস শিরক, ওইখান থেকে শিরক পয়দা হয়। নাউজুবিল্লাহ। কয় এখান থেকে যদি আমরা সরাতে পারতাম তাহলে এখান থেকে মানুষদেরকে শিরক থেকে বাঁচা যাইতো। অথচ ওই জায়গায় গিয়ে কত আশিক রাসূল রাসূলুল্লাহর জিয়ারত পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কি বলেন পাই নাই? কি বলেন পাই নাই? আউলিয়া কেরামদের বিরোধিতা যারা করেছে কারো মুখ বাঁকা হয়ে গেছে, কারো পা কাটতে হয়েছে। কি বলেন হয় নাই? এই জমিনে যারাই আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছে, নবীর শানে গোস্তাকি করেছে, তাদের জমিনে শান্তিতে মরতেও পারে নাই। কথা বলেন, শান্তিতে কি করতে পারে নাই? মরতে পারে নাই। আজকে তাইমিয়া পন্থী কিছু মানুষ, আমরা যেমন মাযহাব মানি না বাবা, মাযহাব মানি না, একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে, যদি ওদের নিজেদেরকে পরিচয় দেয় লামাযহাবী, আহলে হাদিস পরিচয় দেয়, আসলে এদের প্রকৃত পরিচয় হচ্ছে লামাযহাবী। এরা প্রথমে পরিচয় দিত মুহাম্মদী বলে। কি বলে? যখন এরা মুহাম্মদী পরিচয় দেওয়া শুরু করলো তখন মানুষ এদেরকে বলতে লাগলো ওয়াহাবী। কি বলতে লাগলো? ওয়াহাবী, ওয়াহাবী বলতে লাগলো। ওরা বলছে ওয়াহাবী শব্দটা তো ভালো না, এটা তো একদম গালি। তখন নিজেদেরকে পরিচয় দিল, আমরা ওয়াহাবী না, আমরা মুহাম্মদী। এবার আবার তাদেরকে ওয়াহাবী ট্যাগ লাগায় ওয়াহাবী বলা হলো। এবার বলো যে না, এগুলো ওয়াহাবীও না, মুহাম্মদীও না, আমরা হলাম আহলুল হাদিস। অথবা ওরা পরিচয় দিল আহলুল হাদিস না হয় সালাফি। এক এক করে নাম ওরা পাল্টাইছে। ওরা ইংরেজদের মদত পুষ্ট, ইংরেজদের মদত পুষ্ট হয়ে নাম বারবার চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। এদেরকে কখনো আপনারা আহলুল হাদিস বলবেন না, আহলে হাদিস বলতে মুহাদ্দিসিনে কেরাম। ওদের ইবনে তাইমিয়া বলে দিয়েছে আহলে হাদিস বলতে মূলত তাদেরকে বোঝানো হয় যারা হাদিসের সনদ, মতন, হাদিসের বিভিন্ন তুরুক সম্পর্কে, হাদিসের বিভিন্ন বিষয় সম্পর্কে যারা সংরক্ষণ করেন, তারাই হচ্ছে প্রকৃত আহলুল হাদিস। আর এই বর্তমান যুগের যে আহলুল হাদিস, এগুলো আহলে হাদিস নয়, এগুলো আহলে হাদিসের নামে আহলুল খবিস। কথা বলেন, এদেরকে আপনাদের ভালো করে চিনতে হবে। আমরা দেখলাম এদেরকে শবে বরাতের সময়, এদের পরিচয়টা খুব ভালো করে নেবেন, এদের পরিচয়টা ভালো করে নেবেন। ওদের পক্ষে যদি কোনো হাদিস দুর্বল হয়, মুনকার হয়, আরো নিচের দরজার হয়, কিন্তু যদি ওদের পক্ষের হয় তখন ওই হাদিস দিয়েও তারা দলিল দিবে। আর আমাদের পক্ষের কোনো হাদিস যদি সহিও হয় তারপরে বলবে ওইটা হাদিস না।
এদের একটা পরিচয় ভালো করে শুনবেন, এরা হবে গোস্তাখে রাসূল। এদের আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত এরা আল্লাহর রাসূলের পক্ষে কখনো বলবে না, কখনো বলবে। কারণ আমরা পরিচয় দেখলাম শবে বরাতের 5টা হাদিস সহিহ আছে, তারপরও এই শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহ বলছে, ইবনে তাইমিয়া বলেন সাহার রাওয়ায়াত এই ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা আছে, তারপরও বলছে এখানে ইবনে তাইমিয়াও বুঝে নাই, এখানে আলবানীও বুঝে নাই, আলবানীর জীবনে ভুল করলে এটা একটা ভুল করেছে, নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে বাকি নাই। শবে বরাতের গেল, শবে বরাত দিতে না দিতে শুরু হলো রমজান মাস। রমজান মাসের হাদিস নিয়ে ওরা কি এক শুরু করলো, তারাবি নিয়ে। দেখেন কত কৌশলী, আমি হিসাব মিলাই দেখলাম এরা কেন 8 রাকাত পড়ে, কেন 20 রাকাত পড়ে। কারণ ওদের মাসআলা হলো, ওদের মাযহাব হলো ইমামের পিছনে কেরাত পড়তেই হবে। ইমামের পিছনে কি করতে হবে? কেরাত খালফাল ইমাম পড়তে হবে। ইমাম যদি 30 পারা কোরআন মাজিদ পড়ে, তাহলে এদের প্রত্যেকে তো পিছনে 30 পারা পড়া লাগবে। এরা তো কোরআন শরীফ পড়তে পারবে না, এদের তো কেরাত খালফাল ইমাম হয় না, পড়তে পারে না। এই জন্য একটা কৌশল করছে যে না 8 রাকাত পড়লে সুবিধা। দেখেন 8 রাকাত পড়লে সমস্যাটা কি হয়, এই যে না 8 রাকাত পড়ছে, মসজিদে একটা বিশৃঙ্খলা তৈরি করছে। কথা বলেন, এই জাতিটা বিশৃঙ্খল জাতি একটা। কথা বলেন। 2 নম্বর, যারা 8 রাকাত পড়ে চলে যায় তারা কিন্তু তারাবির নামাজটা কমপ্লিট করে না। এরা প্রথম ইনিংসে মানে প্রথম রাউন্ডে তারা একেবারে বোল্ড হয়ে যায়, প্রথম রাউন্ডে আউট। প্রথম রাউন্ডে কি, দ্বিতীয় পর্বে আর খেলতে পারে না। তো প্রথম পর্বে খেলার আগে ওরা আউট হয়ে যায়। কথা বলেন, প্রথম পর্বে এরা কি, প্রথম ইনিংসে এরা আউট হয়ে যায়, দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ নাই। 3 নম্বর, এদের সমস্যাগুলো দেখেন। রমজান মাসে বিতির নামাজ জামাতের সাথে পড়া সুন্নাত। এরা রমজান মাসে বেতের নামাজটা জামাতে পড়তে পারে? বলেন না, কি পারে? বেতের নামাজ তো জামাতের সাথে পড়তে পারে না। তাহলে দেখেন কতগুলো সমস্যা। কোরআন মাজিদ খতম তো হয় না, কতগুলো সমস্যা সৃষ্টি করে। এরা শুধু নিজেরা যায় না, এরা ভাইরাসের মতো, নিজে যেমন ভাইরাস এদেরকে আরেকজনকে ভাইরাস করে। একটা গ্রামে যদি একটা মুরগির ব্যারাম হয়, পুরো গ্রামটারে সাফ করে। আমি মনে করি মুরগির ব্যারামের চেয়ে কঠিন ভাইরাস হলো এরা। কথা বলেন, জোরে বলেন, কি বলবো এদের ব্যাপারে। অথচ মাযহাব মানা ইজমা হয়ে গেছে, মাযহাব মানা ওয়াজিব। বলেন, মাযহাব মানা কি ওয়াজিব। আর আমরা হানাফি মাযহাব মতে আমরা বলবো এটা ফরজ, কারণ তাদের কাছে যেহেতু শাফি মাযহাবের কথা এসেছে স্পষ্ট করে। নবীর সাহাবীদের যুগেও তো মাযহাব ছিল। আল্লাহু আকবার। আরে বাবা, আমার নবী তো নিজে সাপোর্ট করে দিয়েছেন, করেন নাই? নবীর যুগে কোন ধরনের সমস্যা হলে, সমস্যার সম্মুখীন হলে সাহাবায়ে কেরাম ডাইরেক্ট যেত কার কাছে? নবীজির কাছে। কিন্তু নবীর ইন্তেকালের পরে কি করবে তা তো নবী বলে গিয়েছেন, বাসা মুআযান ইলাল ইয়ামান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠালেন। নবীজি বলেন, কাইফা তাকদি ইয়া মুআয, তুমি কিভাবে বিচার কার্য ফয়সালা করবে? তখন হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ামানে যখন পাঠালেন কাদিয়ান ও হাকিমান, গভর্নর করে, তখন মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আকদি বি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন দ্বারা ফয়সালা করব। রাসূল বলেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, কোরআনে নাই, কথা বলা নাই, যদি তুমি কোরআনে না পাও, কারণ পুকুরে মাছ আছে, সবাই তো মাছ পাবে না। তোমার নলেজে যদি না আসে, তুমি যদি না পাও, মুআয ইবনে জাবাল তুমি যদি না পাও, তাহলে কি করবে? বলে, হুজুর তাহলে আমি যদি কোরআনে না পাই, তাহলে ফাআকুদি বিসুন্নতি রাসূলিক, সুন্নাতে রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাত দিয়ে আমি বিচার কার্য ফয়সালা করব। রাসূল বলেন, সুন্নাতেও নাই, কোরআনেও নাই, তাহলে কি করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, ফাআজতাহিদু বিরাই, আমি আমার রায় দ্বারা ইন্টেলেকচুয়াল পাওয়ার ব্যয় করব, আমার ব্রেন দিয়ে আমি কাজ করব, আমি গবেষণা করব। আল্লাহু আকবার বলেন। এই যে গবেষণা, তখন আল্লাহ নবী বুকের মধ্যে একটু হালকা মৃদু আওয়াজ করে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আল্লাহ রসুলের রসুলকে দূতকে এইভাবে তৌফিক দিয়েছেন, নবীজি ইজতিহাদকে সাপোর্ট করলেন। এই জন্য নবীর ১৬ লক্ষ সাহাবী, এই ১৬ লক্ষ সাহাবীর মধ্যে মাত্র ১৩০ জন ছিল মুজতাহিদ। কতজন? ১৩০ জন সাহাবী ছিলেন মুজতাহিদ, ফকি। সবাই ফকি ছিলেন না। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের সমঝ দান করেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন, সবাই কি ফকি ছিল? বলেন না, সবাই কি ফকি ছিল? আরে বাবা, নবীর সাহাবীদের যুগে তো 19টা মাযহাব ছিল। বলেন না কয়টা? আরো জোরে বলেন না, কয়টা মাযহাব?
আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের যুগে 19টা মাযহাব ছিল। আল্লাহু আকবার। আজকেও আমি পড়ে আসলাম 19টা মাযহাব, 19টা, একটা নয়, দুটা নয়। বিশেষ করে প্রথম স্তরে যারা ছিলেন, প্রথম স্তরে ফকি যারা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, 4 খলিফা তারা ছিলেন। আব্দুল্লাহ মাসউদ ছিলেন, আবু মুসা আশআরী ছিলেন, উবাই বিন কাব ছিলেন, মুআজ ইবনে জাবাল, যায়েদ বিন সাবিত, আবু দারদা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এরা প্রথম স্তরের তবাকাতুল উলা, এরা প্রথম তবকার ফকির ছিলেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় তবকার ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, এরা দ্বিতীয় তবকার ফকির ছিলেন। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আর তৃতীয় তবকার তো আরো মুফাসসিরিন যারা, তারা তো আরো অনেকে ছিলেন। তার মধ্যে মক্কা শরীফে, মদিনা শরীফের মাযহাব ছিল, মদিনার মাযহাব ছিল হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মদিনা মুনাওয়ারায়, হিজাজ যাকে উম্মুল মাদারিস বলা হয়, সুবহানাল্লাহ বলেন। মদিনা মুনাওয়ারায় মাদ্রাসাতুল হিজাজ, এটা ছিল উম্মুল মাদারিস। আল্লাহু আকবার বলেন। আল ফিকহিয়া হিসেবে গণ্য করা তো মদিনা শরীফের, এটি মাযহাবু যায়েদ ইবনে সাবিত নামে পরিচিত ছিল। মাযহাবু যায়েদ বিন সাবিত, সুবহানাল্লাহ বলেন। মাযহাবু যায়েদ বিন সাবিত হিসেবে পরিচিত ছিল এটা। এই মাদ্রাসা মাযহাবের প্রধান ছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাইদের সবচেয়ে আফরাদুহুম যায়েদ বিন সাবিত রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন আরহামু বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুম ফি আমরিল্লাহ ওমর ওয়া আযদাকুম হায়ান উসমান ওয়া আকদাহুম আলী ওয়া আলামু বিল হালাল ওয়াল হারাম মুআজ ইবনে জাবাল ওয়া আফকাহুন নাস আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওয়া, তিনি বলে দিয়েছেন ওয়া আলামু বিল কোরআন, কোরআন সম্পর্কে সবচেয়ে যিনি প্রসিদ্ধ ছিলেন তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওয়া আফরাদুহুম যায়েদ বিন সাবিত। আল্লাহু আকবার বলেন। এরকম করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের ব্যাপারে তিনি বলে দিয়েছেন এত সুন্দর করে। তাদের মধ্যে ছিলেন খারেজা ইবনে যায়েদ, কাসিম ইবনে মুহাম্মদ, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা, সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, এদের কাছ থেকে ফিকহ গ্রহণ করেছেন ইমাম মুহাম্মদ ইবনে মুসলিম আজ-জুহরি এবং মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক ইবনে আনাস। এইজন্য মদিনা শরীফের মানুষগুলো মালিকি মাযহাবকে ফলো করতেন। বলেন কোন মাযহাব? বলেন না কোন মাযহাব? মদিনায় মালিকি মাযহাব। সাহাবীদের মধ্যে ছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা এবং পরবর্তীতে তাবিঈদের মধ্যে ছিলেন হযরত মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা। এবং মাদ্রাসা ছিল মক্কা, মক্কাতুল মুকাররমা, আল মাযহাবু ইবনে আব্বাস নামে প্রসিদ্ধ ছিল। সুবহানাল্লাহ বলেন। মক্কা শরীফে যে মাযহাবটি মানা হতো মাযহাবু ইবনে আব্বাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবনে আব্বাস এই মাযহাবের প্রধান ছিলেন, যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তার থেকে ফিকহ গ্রহণ করেছেন, ফিকহ নিয়েছেন তিনজন। একজন হতেন হযরত ইকরিমা, বলেন কি নাম? বিখ্যাত তাবি হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আতা, তাউস, সাঈদ ইবনে জুবাইর, এরা ফিকহ লাভ করেছেন ওই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। এইখান থেকে আস্তে 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 করে এখান থেকে ফিকহ লাভ করেছেন। এ বাবা, এখান থেকে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ আর অনেকেই এখান থেকে ফিকহ নিয়েছেন। তাহলে মক্কার মাযহাব ছিল, মক্কা শরীফে মাযহাব ছিল, মদিনা শরীফে মাযহাব ছিল, ইরাকে মাযহাব ছিল মাদ্রাসাতুল কুফা। এই মাযহাবের যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি ছিলেন রাইসুল ফুকাহা। আল্লাহু আকবার বলেন। যেটাকে মাযহাবে ইবনে মাসউদ নামে এটি প্রসিদ্ধ ছিল। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি সবচেয়ে বড় সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে সবচেয়ে বড় ফিকহবিদ ছিলেন। তার কাছ থেকে ফিকহ নিয়েছেন কতজনে, শেষ পর্যন্ত তার কাছ থেকে ফিকহ নিয়েছেন আলকামা ইবনে কায়েস, আসওয়াদ ইবনে ইয়াজিদ, মাসরুক ইবনে আজাদি, কাজী শুরাই, আমর ইবনে শুরহাবিল আল হামদানি, এদের থেকে ফিকহ নিয়েছেন মুনসির ইবনুল মুতামির, ইব্রাহিম আন-নাখি, এখান থেকে ফিকহ নিয়েছেন ইমাম আজম আবু হানিফা, এখান থেকে নিয়েছেন সুফিয়ান আস-সাউরি। আল্লাহু আকবার। এই যে আস্তে আস্তে করে দেখেন, তাহলে নবীর যুগে সাহাবীদের যুগেও মাযহাব ছিল না নাই? বলেন মাযহাব ছিল কি না? তবে এই নামে ছিল না। তাহলে চার মাযহাবে হক, বলেন চার মাযহাবই কি? আরো যারা বলেন চারটা মাযহাবই কি? চারটা মাযহাবই প্রসিদ্ধ ছিল, চার মাযহাবে হক ছিল। কিন্তু দুঃখ লাগে এই মাযহাব যারা মানবে তাদেরকে মুশরিক বলেছে, তাদেরকে কতল করা ওয়াজিব বলেছে। মাযহাবের স্বরূপ এই বইতে বলে দিয়েছে তারা। আকরামুজ্জামান ইবনে আব্দুস সালাম সহ আরো ওদের অনেকেই বলে দিয়েছে যে যদি কেউ মাযহাব মানে তাহলে তার ব্যাপারে বলে দিয়েছে ওটা মুশরিক, নাউজুবিল্লাহ। তাদেরকে নাকি কতল করা ওয়াজিব। আমরা কি মাযহাব মানবো কি মানবো না? কি বলেন, মাযহাব মানবো না?
অবশ্যই মাযহাব মানবো। আজকে যারা আমাদের এই আকীদা নিয়ে যারা বাজে মন্তব্য করছে, তারা আমাদের প্রথম হিট করেছে আমাদের কলেমাকে কেন্দ্র করে। কলেমাকে কেন্দ্র করে মোহাম্মদ নজরুল ইসলাম মাযহাবীদের গুপ্তধন 33 পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা নাকি শিরকের কলেমা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মতিউর রহমান মাদানী সাহেব ইউটিউবে তিনি বলে দিয়েছেন, আমার কাছে ইউটিউব লিংকটাও আছে, সে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা মানুষের বানানো কলেমা। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম কালিমার মর্ম কথা 318 পৃষ্ঠায় সে বলেছে মানুষের বানানো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা পৃথিবীর মানুষের কলেমা এটা বানোয়াট কলেমা চলছে, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিখেছে কি আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান, ইসলামের মূল মন্ত্র কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 9 পৃষ্ঠার। আপনারা বলেন আমাদের এই কলেমা, যেই কলেমার মধ্যে তাওহীদ আছে, রিসালাত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা বলেন তো আমাদের কলেমায় কি কোনো শিরক আছে? কি বলেন কোন শিরক আছে? আমাদের কলেমায় তো কোনো শিরক নাই। শিরক ঢুকছে ওদের মাথায়, কথা বলেন, শিরক ঢুকছে ওদের মাথায়। অথচ শাইখুল ইসলাম ওদের ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল কাফিরুনের তাফসিরে তিনি বলেন মুসলমানদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই ভুল করলো, ইবনে কাসিরও ভুল করলো। বিশেষ করে সৌদি আরবের জাতীয় পতাকায় এই কলেমাটা লিখে দেওয়া আছে। এ বাবা, এই কলেমাটা লেখা আছে কাবা শরীফের গিলাফে, এই কলেমা লেখা আছে কাবা শরীফের ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকায়, আফগানিস্তানের জাতীয় পতাকায় এই কলেমাটি লেখা। এই কলেমা লেখা আছে ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া। তাকওয়ার কলেমা কোনটি? 65টি তাফসীরের কিতাবের মধ্যে তাকওয়ার কলেমা লিখে দেওয়া আছে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। এই আয়াতে তাফসীরে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে স্পষ্ট করে লেখা আছে কালিমা তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা আরশে আজিমের খুঁটিতে লেখা। এই কলেমাটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আবু জার গিফারি এবং তার চাচা ভাই নুয়াইম ইবনে আব্দুল্লাহ, তারা দুজনে বলছেন, নুয়াইম তারা দুজনে বলছেন আমরা রাসূলুল্লাহকে খুঁজতে লাগলাম। খুঁজতে এক পর্যায়ে রাসূলুল্লাহকে পাহাড়ের পাদদেশে পেলাম। নবীজিকে জিজ্ঞেস করলাম হুজুর আপনি কোন কলেমার দাওয়াত দেন? তখন নবীজি বলেন আমি যে কলেমাটির দাওয়াত দিই সেই কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলে সাহাবা ফি তামিজিস সাহাবা এই কিতাবের 6ষ্ঠ খণ্ডের 385 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা। মুস্তাদরাক আলা সহিহাইনের 4444 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা এটা সহিহ। পৃথিবীর তাবৎ মুহাদ্দিস হাদিসটাকে সহিহ বলেছেন। আমাদের বুঝতে বাকি নাই আমাদের কলেমা সহিহ কিনা। কি আমাদের কলেমা সহিহ? আমরা কি ইবনে তাইমিয়ার কথা নেব? আমরা কি ওই সমস্ত আহলে হাদিস লামাযহাবী সালাফিদের বক্তব্য নেব? আমরা লামাযহাবীদের ওয়াহাবীদের বক্তব্য নিব না। আমাদের কলেমা সহিহ। আমাদের কলেমার ব্যাপারে স্পষ্ট করে লেখা আছে মুস্তাদরাক আলা সহিহাইন 4446 নম্বর হাদিসের মধ্যে আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا وأنا مخلوقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم وإسناده صحيح الله أكبر বলেন আরো জোরে আল্লাহু আকবার। আমাদের কলেমা ঠিক আছে না নাই? আমাদের কলেমা ঠিক। ইবনে তাইমিয়ার আরেকটি বক্তব্য, আল্লাহ তাআলা আরশে গিয়ে বসেন। ডক্টর গালিব সোনামণিদের জ্ঞানকোষ প্রথম খণ্ড 36 পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছে আল্লাহর জন্য স্থান নির্ধারণ করেছে। বলছে যে আল্লাহ নাকি আরশে বসে আছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর মানুষের মতো 2 হাত 2 পা 2 চক্ষু চেহারা দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ আছে, দেহ শরীর আছে। তার দেহ শরীরগত অস্তিত্বের উপর ঈমান আনলে আল্লাহর প্রতি ঈমান আনা হয়। আব্দুর রাজ্জাক কে বড় লাভবান পৃষ্ঠা 10 পৃষ্ঠা সংখ্যা 193 দ্বিতীয় সংস্করণ 2011 খ্রিস্টাব্দে এটা মুদ্রিত হয়েছে। সে লিখে দিয়েছে আল্লাহর এরকম হাত আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের মতো। অথচ কোরআন বলছে লাইসা কামিসলিহি শাই। আল্লাহু আকবার বলেন। লাইসা কামিসলিহি, আল্লাহর সমকক্ষ কেউ আছে কিনা? 4 ইমামের ফতোয়া হানাফি শাফি মালিকি হাম্বলি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ ওয়াল আযা। আমার আল্লাহ আমাদের মতো অঙ্গ পতঙ্গ দিক উপর নিচ ডান বাম এরকম কোন মাপ থেকে পরিমাপ থেকে আমার আল্লাহ পুত পবিত্র। আল্লাহু আকবার। আরো যেমন আল্লাহু আকবার।
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এইরকম করতে গিয়ে তারা বলছেন আল্লাহ ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। আপনি শুনলে অবাক হবেন রাসূলুল্লাহর ব্যাপারে তাদের কি কি মন্তব্য। রাসূলের ব্যাপারে তারা বাজে মন্তব্য বলছেন। রাসূল আকরাম শরীয়তের ক্ষেত্রে ভুল করেছেন। মুজাফফর বিন মুহসিন সাহেব বলছেন রাসূলুল্লাহ শরীয়তে নাকি ভুল করেছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআন বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম। রাসূলের ব্যাপারে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যে সমস্ত আয়াত শিখিয়েছেন তা তিনি ভুলে যেতে পারেন। আল ফাতওয়া কুয়েতিয়া লিল আলবানি পৃষ্ঠা 30, এই পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছে তাদের আকীদাগুলো। আপনি দেখেন নবীগণ নিষ্পাপ, এটা সাধারণ বা ব্যাপক নয়। ফাতওয়া আলবানি লে মদিনাতি ফিল মদিনাতি ওয়াল ইমারাত পৃষ্ঠা 18, নবী রাসূলগণ বিভিন্ন ধরনের গুনাহ করতে পারেন, এগুলো তারা বলে দিয়েছে। আপনারা বলেন নবীদের কি কোনো গুনাহ ছিল? জোরে বলুন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল ফিকহুল আকবরে ইমাম আজম আবু হানিফা তিনি বলে দিয়েছেন যিনি কুফা থেকে বসরায় 23 বার যিনি বাহাস করেছিলেন, বাতিলদের সাথে বাহাস করার জন্য কুফা থেকে বসরায় গিয়েছিলেন, একবার নয় দুবার নয় 23 বার। এত বড় পণ্ডিত ছিলেন ইমাম আজম আবু হানিফা যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। 5 লক্ষ হাদিস যার জানা ছিল, 50,000 হাদিস দুই ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। এত বড় পণ্ডিত ছিলেন যিনি 55 বার আমার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। এত বড় পণ্ডিত বাবা যিনি 13 লক্ষ মাসআলাকে ইস্তিমবাত করেছেন, 83,000 মাসআলা লিখে দিয়েছেন যার ফতোয়া বোর্ডে। এত বড় পণ্ডিত যিনি 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, তিনি বলে দিয়েছেন আল ফিকহুল আকবরের মধ্যে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি যেমন বলে দিয়েছেন মুনাজ্জাউনাল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ, এটা যেমন বলেছেন ঠিক নবীদের ব্যাপারে বলে দিয়েছেন ইন্না আম্বিয়া আল্লাহে মাসুমুন ক্বাবলান নবুওয়াতি ওয়া বাদান নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগাইর। সমস্ত নবীগণ সাগীরা কবিরা শিরক বেদাত সকল প্রকার অন্যায় থেকে নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ ছিল? কি বলেন ছিল? হ্যাঁ, সূরাতুল ফাতিহার মধ্যে যে কথাটি বলা আছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, যত জায়গায় এখানে মূলত উম্মতের গুনাহ। আর নবী দিনে এবং রাতে 100 বার যে তাওবা করতেন, এই তাওবার দ্বারা উদ্দেশ্য হলো উম্মতের গুনার জন্য তাওবা, নবীর মর্যাদা যেন আল্লাহ বুলন্দ করে দেন। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। খোলাফায়ে রাশিদদের ব্যাপারে বক্তব্য বলছে জুমার খুতবায় খোলাফায়ে রাশিদার নাম নেওয়া নাকি বেদাত। হাদিয়াতুল মাহদি 100 পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন নাউজুবিল্লাহ। অথচ নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা রহম, আল্লাহুম্মা রহম বলে দোয়া করেছেন না নবীজি। আমরা কি খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে দোয়া করব না? কি বলেন, দোয়া করব কিনা? খলিফা হযরত ওমর কোরআনের হুকুম পরিবর্তন করে ফেলেছেন। তানবীরুল আফা এই কিতাবের 498 এবং 499 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরতে ওমর ইবনে খাত্তাব সম্পর্কে বাজে মন্তব্য করেছেন। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল যার ব্যাপারে বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সে নবী হতো হযরতে ওমর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এবং যার মুখের কথায় আল্লাহর কোরআনের 24টি আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর লাবিত্তা খাজনাল মাকাম ইব্রাহিম মুসাল্লা তারিকুল খুলাফা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যিনি 2 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল বা সনদ, সুবহানাল্লাহ, 75 বার যিনি আমার রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন। তারিকুল খুলাফার মধ্যে আল্লামা সুয়ুতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেন তার মুওয়াফাকাতে ওমর 1 নয় 2 নয় 24টা আয়াত হযরত ওমর মুখ দিয়ে যা বলেছে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই পথে চলতেন সেই পথে শয়তান কখনো চলতো না। আসাদুম ফি আমরিল্লাহ ওমর, সে ওমরের ব্যাপারে বলছে তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নাকি কোরআনের হুকুমকে পরিবর্তন করেছে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে এত বাজে বাজে মন্তব্য করেছেন, আপনি শুনলে অবাক হবেন। বলে সাহাবায়ে কেরামের বুঝ নির্ভরযোগ্য নয়। নবাব সিদ্দিক হাসান খান আর রাউজাতুন নাদিয়া প্রথম খণ্ডের 154 পৃষ্ঠা সাহাবায়ে কেরামের কথা দলিল স্বরূপ পেশ করা যাবে না। নবাব সিদ্দিক হাসান খান তিনি বলে দিয়েছেন প্রথম খণ্ডের 144 পৃষ্ঠার মধ্যে সাহাবীদের কথা প্রমাণযোগ্য নয়। মিয়াঁ নজির হুসাইন দেহলভী ফাতওয়ায়ে নজিরিয়ার মধ্যে তিনি প্রথম খণ্ডের 340 পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন। আহলে হাদিসের শাইখ ওয়াহিদুজ জামান বলেছেন এই আল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, এখানে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আমর ইবনে আস, মুগিরা ইবনে শুবা, সামুরা ইবনে জুনদুব এরা নাকি ফাসিক ছিলেন। নাউজুবিল্লাহ। এই সাহাবায়ে কেরামের ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে?
সালাফিদের আকীদা দেখেন, আমাদের লামাযাবিদের আকীদা, এরা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, ফাসিক দ্বারা এই ধরনের সাহাবায়ে কেরামদেরকে হযরত আমর ইবনে আস, হযরত আমির মুআবিয়া, মুগিরা ইবনে শুবা, সামরা ইবনে জুনদুব, এদের ব্যাপারে তারা এই আয়াতের মিসদাক তাদেরকে প্রমাণ করেছে। নাউযুবিল্লাহ। অথচ as-সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবায়ে কেরাম সবাই নিষ্পাপ ছিলেন, আদল ছিলেন, মাহফুজ ছিলেন। সাহাবায়ে কেরাম ছিলেন মাহফুজ, সুবহানাল্লাহ বলেন। এরা ছিল মেয়ারে হক, নবীগণ নিষ্পাপ, সাহাবীগণ মাহফুজ। সাহাবীগণ কি? আউলিয়া কেরাম কি? মাহফুজ। সাহাবীগণ মাহফুজ ছিলেন, সাহাবীগণ মাহফুজ ছিলেন। as-সাহাবাতু কুল্লুহুম উদুল লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। যদি কাউকে দেখো কেউ নবীর সাহাবীকে গালি দিচ্ছে, ফাতুরু ইলা ফাইহা তুরাব, তার মুখের মধ্যে ঢিল মারবে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিজুম গারাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে আলোচনা টার্গেট করা যাবে না। ইয়াকুনু ফি আখিরিজ জামানে কওমিন, শেষ জামানায় একটি দল বের হবে, ইয়াসুবুনা আসহাবি, যারা আমার সাহাবীদেরকে গালি দিবে। যদি দেখো আমার সাহাবীদেরকে গালি দিচ্ছে, মনে রাখো ওরা মারা গেলে তাদের জানাজা যাবে না, এরা অসুস্থ হলে দেখতে যাবে না, এদের কাছে তোমার মেয়ে বিয়ে দিবে না, ওদের মেয়ে বিয়ে করে তুমি জামাই হবে না। আল্লাহু আকবার। আজকে একদল মানুষ বের হয়েছে যে নবীর সাহাবীদেরকে গালি দিচ্ছে। শোনাও, তোমাদের জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা হচ্ছে হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। এটা ইমাম আবু জাফর আত-তাহাবী আকীদাতুত তাহাবীর মধ্যে তিনি বলে দিয়েছেন। শরহ আকায়েদুত তাহাবীর মধ্যে স্পষ্ট করে লেখা আছে। আল্লামা আকমালউদ্দিন বাবরতি রাহমাতুল্লাহ আলাইহি উনি শরহ করেছেন আকীদাতুত তাহাবীর শরহ করতে গিয়ে তিনি হানাফি মাযহাবের, তিনি বলে দিয়েছেন হুব্বুহুম ঈমান, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা ঈমান। হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসান, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা ঈমান, দ্বীন এবং ইহসান। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করা এটা কুফরি, এটা তুগয়ান, এটা সীমালঙ্ঘন, এটা নেফাকি। আমরা কোন সাহাবীকে গালি দিব? জোরে বলেন, আরো জোরে বলেন, কি বলেন? গালি দিব? কোরআন সম্পর্কে, পবিত্র কোরআন সম্পর্কে বলেছেন কোরআনের সমস্যা আছে। বলেছেন কে? সালমান এফ রহমান। হাজার হাজার আহলে হাদিসের কেউ এই কথার প্রতিবাদ করে নাই। সালমান এফ রহমান বলে নাই? আহলে হাদিসের অনুষ্ঠানে বলছে না সালমান এফ রহমান? তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে, আহলে হাদিস সম্মেলন 2017, আহলে হাদিসের সম্মেলন 2017 মধ্যে বলেছেন কোরআনের মধ্যে কিছু ভুল থাকলে থাকতে পারে। নাউযুবিল্লাহ বলেন। আপনারা বলেন কোরআনে কোনো ভুল আছে? হাত তুলে দেখান। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, যে কোরআনে সামান্যতম ভুল নেই, সে কোরআনের ব্যাপারে তারা বলছে কোরআনে কিছু ভুল থাকলে থাকতে পারে। নাউযুবিল্লাহ। অপবিত্র তথা নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করা জায়েজ। দলিলুত তলিব পৃষ্ঠা 52 এই কথা বলছে লামাযাবিরা, এই কথা বলেছে সালাফিরা। এখন দেখতেছি এই কথা তাদের মদত পুষ্ট একদল মুফতি বলা শুরু করছে। এগুলো গজব মুফতি। কথা বলেন, কথা বলেন। অথচ স্পষ্ট করে লেখা আছে লা ইয়ামুসুল কোরআন ইল্লা বিতাহির, পবিত্র ব্যক্তি ছাড়া আল্লাহর কোরআনকে স্পর্শ করতে পারবে? পারবে নাকি? পারবে নাকি? কোরআন স্পর্শ করতে গেলে কি লাগবে? উজু লাগবে। কি লাগবে? কি লাগবে না? আমার রাসূল বলে দিয়েছেন কোরআনকে স্পর্শ করতে গেলে উজুর বিকল্প নাই। ওরা বলছে নামাজ ছাড়া আর অন্য কোনো জায়গায় উজু লাগবে না। এখন দেখতেছি তাদের যে আকীদা, নব্য যারা তাদের তো সেম আকীদা। শেখ নাসিরউদ্দিন আলবানী বলেন, আমি সহিহুল বুখারীর হাদিস সমূহকে জয়ীব আখ্যায়িত করেছি। এটি এমন বাস্তবতা যা স্বীকার করতেই হবে, তা অস্বীকারের কোনো সুযোগ নেই। তারা এই শেখ নাসিরউদ্দিন আলবানী সে বলেছে ইমাম বুখারীকে অমুসলিম আখ্যায়িত করেছে। ফতোয়া শেখ আলবানী 523 পৃষ্ঠা, মাকতাবাতুত তুরাসিল ইসলামী, প্রথম প্রকাশ 1994। শেখ নাসিরউদ্দিন আলবানী বলেন ইমাম বুখারী অমুসলিম আখ্যায়িত করেছে। তার মানে একটা কিতাবুত তাফসীরের মধ্যে একটা আয়াতে তাফসীর করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, বলেন এই তাফসীর কোনো অমুসলিম ছাড়া কোনো মুসলমানে তাফসীর করতে পারে না। তার মানে ইমাম মুসলিমের দিকে, ইমাম বুখারীর দিকে ইন্ডিকেট করে বলেন ইমাম বুখারী অমুসলিম। ইমাম বুখারীকে তারা মুসলিম স্বীকার করে না। ইমাম বুখারীর হাদিসগুলোকে তারা বাজে মন্তব্য করেছে, দয়ীব বলে চালাই দিয়েছে। অথচ সমস্ত উম্মতের ইজমা হয়েছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহাতা আদিমিস সামা আস-সহিহুল বুখারী, খোলা আসমানের নিচে জমিনের উপরে বিশুদ্ধ যদি কোনো কিতাব থাকে সেই কিতাবটির নাম সহিহুল বুখারী। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আপনি আহলে হাদিসের লামাযাবিদের বক্তব্য ইকামতের দিন সম্পর্কে তারা যে কথা বলেছেন, তাওহীদ ব্যতীত রিসালাত, আখিরাত, সালাত, যাকাত, সাওম, হজ, জিহাদ, ফৌজদারি দণ্ডবিধান সহ ইসলামের সকল বিধান অস্বীকার করে আহলে হাদিসের শায়খগণ বলেন ইকামত ঈমানই নাই।
হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীর প্রেমই হচ্ছে ঈমান। কে বলেন নবীর প্রেমই কি? এটা লেখছে কে? ডক্টর গালিব, একামতের দিন, পথ পদ্ধতি 11 পৃষ্ঠা, জিহাদ ও কিতাল 71 পৃষ্ঠা, মুজাফফর ভ্রান্তির বেরাজাল একামতের দিন পৃষ্ঠা 192, ইসলাম মানুষের স্বভাব ধর্ম, তা কখনো রাষ্ট্র ক্ষমতার সঙ্গে শর্তযুক্ত নয়, ডক্টর গালিব, আহলে হাদিসের আন্দোলন কি ও কেন 53 পৃষ্ঠা। এগুলো লিখে দিয়েছে। আমি শুধু আপনাদেরকে শ্রদ্ধার সাথে, ওদেরকে আমরা গালি দিব না, ওরা ওদের কেতাবগুলো হয় পরিবর্তন করুক, না হলে এই কথাগুলো বললে আমরা তাদেরকে কি নজরে দেখব। আমি শুধু তাদের আকীদাগুলো আপনাদেরকে একটু শোনাই দিলাম। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম মাযহাব এবং তাকলিদ সম্পর্কে তাদের বক্তব্য আছে। ওরা বলেন সমস্ত জানোয়ার জন্তুর পেশাব পবিত্র। সিদ্দিক হাসান খান, বদরুল আহিল্লা 14 এবং 15 পৃষ্ঠা। এই জন্য তারা বলেন যদি পেশাবের মধ্যে, পেশাবের বালতিতে যদি কাপড় ডুবায়ও সুবায়ও দেওয়া হয় তাতে কোনো সমস্যা নাই। এটা এই জন্য বলছে। আমি তো দেখলাম এই কথা তো তাদের মুরব্বীরা আগে বলে গেছে, উনারা শুধু নকল করে শোনাই দিচ্ছেন। আমি হিসাব মিলাইতে পারতেছি, এখন বুঝতেছি এগুলো কথা কেন বলে। আমি দেখতেছি এরা তো অনেক আগে বলে গেছে এদের মুরব্বীরা। নাউজুবিল্লাহ বলেন। এই যে এই জন্য বলছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন এক বালতি গরুর পেশাবে চাদর ভিজিয়ে সালাত আদায় করলে সালাত সহি হবে। ওদের সালাত সহি হয়ে যায়। ইসলামের এরকম কোনো নিয়ম নেই। ওরা ইসলাম বলে, মুসলমান সালাম সালাত। দেখছেন নি কারবার? সিন সিন চিনতে পারে না যারা। এদের অবস্থা দেখেন, এদের বক্তব্য হলো এই। কি বলবেন? আজকে পুরো সমাজ ব্যবস্থা আহলে হাদিসের ভরে গেছে, লামাযাবিতে ভরে গেছে। বলতে গেলে তো তখন আমাদের উপর উল্টা হামলা। কথা বলেন, আরো জোরে বলেন। তো যাই হোক, আমরা আর তেমন বক্তব্য আমি আর বলবো না, কারণ অনেক সময় হয়ে গেছে। অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি কথা বলতেছি। আমাদের টার্গেট হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বো না ইনশাআল্লাহ? পড়বো না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো না ইনশাআল্লাহ? সুন্নতগুলো পড়বো, নফলগুলো পড়বো। একদল বেকুব বিয়াদব বেরোছে, ওরা কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না। জুমার দিন যায় সবার শেষে, আসে সবার আগে, আসার সময় জুতা চুরি করে নিয়ে আসে। দোয়া নাই, মুনাজাত নাই, আছে না? একদম ওরা কাবলাল জুমাও নাই, বাদাল জুমা নাই। এরা যায় সবার শেষে, আসবে সবার আগে, আসার সময় আবার জুতাগুলো চুরি করে নিয়ে আসে। জুতা চোরের দল। কথা বলেন, এদের কাছে দোয়া লাগে না, মুনাজাত লাগে না। অথচ ইমাম আজম আবু হানিফার কবরের পাশে গিয়ে ইমাম শাফি বলেন ইন্নী লা আতাবাররাকু কবরান ওমান। তারিখে বাগদাদের মধ্যে সহিহ সনদে আসে, আমি যখন কোনো আপদে বিপদে পড়ি, ইমাম আজম আবু হানিফার কবরের পাশে গিয়ে আমি যখন কবর জিয়ারত করি, আমি যখন চাই বরকত চাই, আমি যা চাই তার কবরের উসিলায় আল্লাহ তাআলা আমারে সব দেন। ইন্নী লা আতাবাররাকু কবরান ওমান। আমি আবু হানিফার কবর থেকে বরকত লাভ করি। মুরব্বীরা বরকত পাইছে, তোমরা এখন বরকত পাও না। পাবা কেমনে? বরকতের শিকড় কাটা তোমাদের। বলেন, তোমাদের বরকতের শিকড় কাটা। কোরআন বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। বরকত পাইতেও লাগবে দুটো, ঈমান আর তাকওয়া। আসমান জমিনের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি বরকত পাইতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবো না আমরা? করবো না? আর দোয়া মুখ খুলে বাঁধা, দোয়া হলে বাদাতের মগজ। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদা বালাই, যে আল্লাহর কাছে চাইতে জানে না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সাল্লাল্লাহু কুল্লা শাই হাত্তা শেসান আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে তাও আল্লাহর কাছে চাও। জামে তিরমিজি 3499 নম্বর হাদিস। রাসূলুল্লাহকে প্রশ্ন করা আছে আইয়ুদ দুআ আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাআলা শুনেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করেন। আল্লাহু আকবার। তাহলে আমরা দোয়া করবো না ইনশাআল্লাহ? আমরা দোয়া করব, এটা যেন মিস যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। বিশেষ করে সিফাতুল দরবারে আজিজিয়া আলিয়া শরীফের আজকের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করুন। গাউসে জামান মুর্শিদে বরহক আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার দরজাকে আল্লাহ বুলন্দ করে দিন। আল্লাহ তার কিতাবাদিকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তার খিদমতকে কবুল করুন।